আমাকে তো অনেকগুলা বিড়াল আছেই, কিন্তু এই বিড়ালটাও আজকে আসছে। তো ভাবতেছি এটাও রাইখে দিব, কারণ কোন জায়গা থেকে আসছে। আর বিড়ালটা দেখতেছি একদম শুকিয়ে গেছে, আর ওর পেটে একদমই কিছু নাই, হাড়গোড় একদম বের হয়ে গেছে, একদম শুকনা। তো আমার তো আরও বিড়াল আছেই, তো ভাবতেছি এই একটা বিড়ালেরও আর কি রাইখে দিব। এতগুলারে খাওয়াইতে পারলে এটারে খাওয়াইতে পারবো না কেন? তো আম্মু বলতেছে যেহেতু আসছে রাইখে দাও। তো আম্মু এখন তার ভাত দিছে মাছ দিয়ে মাইখা। দেখেন সে কি সুন্দর করে খাইতে আছে, কারণ অনেক দিন কিছু খায় নাই মনে হয়, এই জন্য। কিরে, তোর নাম কি? হ্যাঁ, ওর নাম কি রাজা আম্মু? ওর নাম কি রাখবি? ওর নাম ভিন্ন একটা রাখতে হইব, আমাকে তো সব ভিন্ন আমরা রাখছি। আচ্ছা, আপনারাই ওর একটা নাম দেন তো সুন্দর দেখা। ও ঘরে আসে না, এই জন্য ওরে বাহিরে সিঁড়ির উপরে আম্মু ভাত মাইখা তারপর দিছে খাওয়ার জন্য। খাইতে খাইতে এখন হ্যাঁ, কিন্তু বিড়ালটা অনেক সুন্দর আম্মু। এই যে আমাদের পিকু, কিছুটা পিকুর মতোই দেখতে, কিন্তু পিকু রয়েছে সাদা আছে কালোর সাথে, কিন্তু ওর হয়েছে কালোটা সম্পূর্ণ উপরে, তারপরে নিচের টুক সাদা, কিন্তু অনেক সুন্দর। পায় মনে হয় যে মৌজা পড়ছে আম্মু। আর আস্তে আস্তে হ্যাঁ খাইতে খাইতে, তারপর আস্তে আস্তে থাকতে থাকতে তারপরে মিশুক হয়ে যাবো। এই পিকু দেখতে হয়েছে যে এটা কে রে, আমাকে বাসায় নতুন আইলো, এটারে তার দেখি নেই কোনো সময়, এই জন্য পিকু এটারে দেখতে আইছে। আর বিড়াল দেখলেই কেন জানি এত মায়া লাগে, ওইটারে আর মানে হ্যাঁ ফালাইতে পারি না। আসলে বিড়াল হইছে একটা মায়াবী প্রাণী, আর যে একবার বিড়ালের পালবো সে কোনোদিনও এই বিড়ালের মায়া ত্যাগ করতে পারবো না। ও বাবা মুখে মুখে আবার কথাও তো কয় আম্মু আমাকে পিকু। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নতুন বিড়ালটার কি নাম দেওয়া যায়, আর একটা নাম দিয়ে দিবেন। হ্যাঁ, আমাকে পিকুরেও পথে পাইছিল ছোট ভাই, পিকুরে নিয়ে আসছে পালার জন্য। তো এই বিড়ালটা আজকে আমাদের বাসায় আসছে, তো ভাবতেছি এটারও রেখে দিব। হ্যাঁ, তুমি থাকবো আমাকে বাসায়? ও আচ্ছা, থাকবো। দেখছেন প্রথম দিনই আয়সা একদম কথা বলা শুরু করে দিছে। আমি জিজ্ঞাসা করতেছি থাকবো কিনা, সে বলতেছে হ্যাঁ থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ, তুমি খাও, খাওয়া দাওয়া করো তুমি ঠিক মতো, তুমি কোনো ভয় পাও না। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, এই তো প্রথম দিনই আয়সা অবাক করা কাণ্ড দেখতেছি, কথাও কইতে আছে একদম। যে বিড়াল পালে এর ভালো জানে, তোরা তো এমনিও বিড়ালে ভালো জানে, হেমলিনের বাসি আলাদা, বিড়াল ডাক দিলে সব দিয়ে পারে। হ্যাঁ, আমি একদম যদি ডাক দিব কইরে তোরা এদিকে আয়, একদম সবগুলা দৌড়ে যেই জায়গায় থাকুক না কেন, যদি ঘুমায়ও তাও আমার কাছে চলে আসবো সবাই দৌড়ায়। এই জন্য ভাইয়ে দুষ্টামি করে আমার নাম দিছে হ্যামিলিয়নের বাসিওয়ালা। আমি নাকি ডাক দিলেই সবাই একদম ফুরফুর করে চলে আসে, এই জন্য। তো খাও তুমি। হ্যাঁ, কি খবর পিকু? তোমার নতুন বন্ধু পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে এই জন্যই তো তুমি নতুন বন্ধুর সাথে দেখা করতে গেছো, তার সাথে কথা কইতে গেছো। কি কয় তোমার নতুন বন্ধু? হ্যাঁ, আমাকে বাসায় থাকবে ও কইতেছে? হ্যাঁ, খাও। হ্যাঁ থাকবো, দেখছেন আম্মু, এটা একদম সুখ হয়ে গেছে। আবার আমাকে বাসায় থাইকা ভালো ভালো খাইলে টাইলে শরীর স্বাস্থ্য সব কিছুই ঠিক হয়ে যাইব। তো তুমি আমাকে বাসায় থাকো। হ্যাঁ হ্যাঁ থাকবো, যতবার বলি যে তুমি আমাকে বাসায় থাকো এটা বুঝাইতেছে যে হ্যাঁ। আর বিড়াল পালতে পালতে একদম এমন অবস্থা হয়ে গেছে, বিড়ালের একদম সব কিছু বুঝে, বিড়ালের ভাষা। বিড়ালও কিন্তু একদম মানুষের মতো, সবাই বুঝতে পারে না বিড়ালের ভাষা বা বিড়াল কি বলতে চায়, কিন্তু এখন আমরা বিড়াল পালতে বলতে এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে বিড়াল কোন সময় কি বলে, কি চায় বা কি বলতে চায় সব কিছুই আমরা বুঝি। বিড়ালের ভালো, তারপরে খারাপ, শরীর খারাপ হইলেও বুঝতে পারি, সব কিছু বুঝতে পারি। বিড়াল আসলে একদম আমাদের আত্মার সাথে মিশে গেছে।
থাকো তুমি, হ্যাঁ এটা তো ধরতেও পারি আম্মু। আরে আল্লাহ গো, তুমি ভালো, তুমি অনেক ভালো একটা ভদ্র একটা বিড়াল দিই। হ্যাঁ তুমি তো আরো পিকুর মতো। পিকু একদম প্রথম দিন আইসে পিকুর আমি বলি মনু ও মনু, পিকু বলে তখনই বুঝছি যে পিকু অনেক ভালো হবে। আমার প্রত্যেকটা বিড়ালই অনেক ভালো। তো এইটাও আসছে, এইটাও রাইখে দিব, আদর যত্ন করে পালবো। আর প্রতিনিয়ত আপনাদেরকে এটার আপডেট জানাতে থাকবো। তো আপডেট জানতে হইলে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এইভাবেই আমি ভিডিওগুলো দিব, আপনারা দেখতে পারবেন, ওর আপডেটও দেখতে পারবেন ভিডিওগুলো দেখলেই। তো পিকু তোমার নতুন ফ্রেন্ড তো এসে পড়ছে, তুমি এর সাথে খেলা করো। হ্যাঁ তুমি থাকো, কোথাও যাও না। হ্যাঁ খাবার খাও।